ফার্স্ট টাইম আমরা লাইফে আমাদের বন্ধুদের সাথে বাইক ট্রিপ করব বলে প্ল্যান করেছিলাম। এটা হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু অর্ণব, আর এটা হচ্ছে আমাদের নতুন বন্ধু অ্যাশলি। কুচি কুচি ডাব পেয়েছি। আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বিচে যাব। এই যে ভর্তি ভর্তি লাল কাঁকড়া এইখানে। 3:20 বাজে, খাওয়া দাওয়া শেষ। খাবার খুবই ভালো ছিল। আজকে আইটেমটা একবার বলে দিই। লেবু, শসা, পেঁয়াজ, ডাল, আলু ভাজা, পটলের তরকারি যেটা অসম ছিল, 3 পিস চিংড়ি মাছ ছিল, খুব বড় বড় চিংড়ি মাছের মালাইকারি, আর একটা বড় সাইজের পমফ্রেট ছিল, চালতার আচার ছিল, আর পাশ থেকে বলছে সসের পমফ্রেট, চালতার আচার ছিল, আর পাপড় ছিল। আর খুব ভালো, খুব ভালো, সব কটা একদম চুম্মা। চল এখন গিয়ে আমরা একটু রেস্ট নেবো, দিয়ে বিকেলে দেখা যাক। Later that same evening. এখন বাজে 6:20 আর এখানে ভালোই বৃষ্টি পড়ছে, তাই আমরা ছাতার তলায় দাঁড়িয়ে আছি। আর এই যে গরম 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 পকোড়া দিয়েছে, গরম গরম বলছিলাম আমি, পেঁয়াজের পকোড়া। হ্যাঁ, ও ওটা সাটিয়ে নিয়েছে, আমি বাইরে বেরিয়েছি, আমি ছাতার তলায় বসে খাবো। আমার খুব খিদে পেয়েছিল, আমি আগেই খেয়ে নিয়েছি। তো আর আমরা কিছু কিছু জিনিস এখানে অর্ডার দিয়েছি, যেটা প্রাইস 250 করে ইচ ছিল। একটা হচ্ছে চিলি চিকেন, আর একটা চিকেন জাগলি ফ্রাই। চিকেন জানি তো ওটা আমরা খাবো, এটা এক্সট্রা কস্ট, এটার থেকে বাইরে। কখন আসো জানি না, অনেকক্ষণ আগে বলেছি। আর এখানকার অ্যাম্বিয়েন্টটা সত্যি খুব সুন্দর লাগছে, আর শীতকালে বৃষ্টি, ভাগ্য ভালো মনে করে ছাতা নিয়েছিলাম। এই যে এরকম রয়েছে, আমরা ছাতার বাইরে ক্যামেরাটাকে বার করতে পারছি না। হ্যাঁ সিরিয়াসলি একদম বের করে যাচ্ছে। এখানে ভেতরে এই জায়গাটা করে রাখা হয়েছে, বাইরে গেলে পুরো বৃষ্টি পড়ছে। আর এখানে পেছনে টেন্ট গুলো পুরো এরকম রয়েছে। আমি পকোড়াটা টেস্ট করে দেখি। হ্যাঁ, আমার তো ভালোই লেগেছে। বৃষ্টিতে গরম গরম পকোড়া, সিরিয়াসলি। একটু কিছুক্ষণ আগে আবার চাও দিয়েছিল, সেটা আমরা আবার খাইনি। আমার সাথে বন্ধুরা আড্ডা মারছিলাম। হ্যাঁ সিরিয়াস। তো এখন আবার ওইখানেই যাই, দেখি কি চলছে। এখন বাজে 6:26 আর আমাদের যে খাবারটা অর্ডার দিয়েছিলাম চলে এসেছে। আই থিংক এটা চিলি চিকেন, এটা চিকেন জাংলি ফ্রাই। সামনে থেকে একটু দেখাই। না না না, আমি ড্যাম শিওর এটাই আলোটা। এই তো লাইট জ্বলে গেছে। ইয়েস, এটা হচ্ছে চিলি চিকেন, এটা চিকেন জাংলি ফ্রাই। কি রে, কেমন লাগছে? Enjoying it, bro. বাইরের ওয়েদারটা কেমন বল? ডিসেম্বর মাসের বৃষ্টি, ডিসেম্বর মাসে বৃষ্টি আর ওয়েদারটা প্রচুর ঠান্ডা। দারুন দারুন লাগছে। আমি চালাচ্ছিলাম একটু আগে, বন্ধ করে দিয়েছি। পিক ক্যাম্পিং ওয়েদার বলে দিয়েছে। ক্যাম্পই তো করছি আমরা। তো চল, আমাদের অনেক খিদে টিদে পেয়েছে, ক্লাস দিয়েছে, তো হামলে পড়া যাক। এখন হামলে পড়বো। এখন বাজে 8:55 আর আমরা এখানে একটুখানি রেস্ট নিচ্ছি। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মানে প্রচন্ড ঠান্ডা লাগছে। মানে দেখতে পারবে এই যে যে এতটা হাওয়া দিচ্ছে যে পুরো এরকম পুরো টেন্টটাই নড়ছে। এই ওপরটাতেও এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না, ওপরটা এখন একটু হাওয়াটা বন্ধ আছে, তো আমরা ঠান্ডায় কাঁপছি একদম। ডিসেম্বরের বৃষ্টি, মানে এই যে আমরা ঠিক এই পজিশনে আছি, মানে একদম কুকড়ে মুকড়ে। এতটা বড় খাট, পাশে ওইখানে অতটা জায়গা রেখে আমরা এমনি কোজি মোজি হয়ে জ্যাকেট ওয়াকেট পরে এমনি করে শুয়ে আছি। আর ওই রুমে তো বন্ধুরা অলরেডি ঘুম লাগানো স্টার্ট করে দিয়েছে। ওদের কি করবে আমি জানি না, খাবে দাবে কিনা, বললো তো খাওয়ার সময় ডেকে দিতে। তো আমরা এখন খাওয়ার ওয়েট করছি, ঠান্ডা ওয়েদারের মজা নিচ্ছি। আর ডিসেম্বরের বৃষ্টি মানে একটা আলাদাই ব্যাপার। শীতকালে এতটা ঝমঝমে বৃষ্টি ভাবতে পারিনি আসবে বলে। আমরা প্রায় অনেক দিন বাদে আবার রাইডে গেলাম, সেই ফেব্রুয়ারিতে গেছিলাম। ফেব্রুয়ারিতে দার্জিলিং, তারপরে টুকটাক ঘুরতে গেছি সুন্দরবন এটা ওটা, বাট সেটা রাইডে নয়, সেটা এমনি গিয়েছিলাম। সেটার আর ব্লগও আমরা করিনি। অনেকদিন বাদে ব্লগও করছি, অনেকদিন বাদে রাইডও করলাম। এখন চিন্তা হচ্ছে যে আমরা কালকে ফিরবো কি করে। এরকমই যদি বাজে ওয়েদার থাকে, কালকে তো বাইক চালানো হয়ে গেল। কেন কি আমরা রেনকোটও আনিনি, শুধু দুজনের কাছে দুটো ছাতা আছে, মানে আমার কাছে একটা ছাতা আর ওদের কাছে একটা ছাতা, ব্যাস। কি করব, আমাদেরকে তাহলে আবার থেকে যেতে হবে এখানে। ও আর আমরা তো একটা ব্লগে দেখাতে ভুলেই গেছি,
আমরা অতগুলো জাংলি ফ্রাই আর চিলি চিকেন ড্রাই খাওয়ার পরেও আবার খিদে পাচ্ছিল, বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তা আমরা আবার প্রন মশলা নিয়েছিলাম। প্রন মশলাটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। জাংলি ফ্রাইটা ঠিক, চিলি চিকেন রেকমেন্ড ওকে করব না। ওকে। চিলি চিকেন নরমালি ছিল, চিলি চিকেনের মতো। এখানে বারবিকিউ নাকি পাওয়া যায় 1 কেজি 500 টাকা, বাট আমরা যতক্ষণে জেনেছি ততক্ষণে এত সব খাওয়া হয়ে গেছিল, আর পেটে জায়গা ছিল না আর বলে। তারপরে সব থেকে বড় কথা, আজকে এত বৃষ্টি পড়ছে যে বনফায়ারটা তো মানে ঠিক করে জ্বালানো হ্যাঁ। যাবে না, না? তো ওই কারণে আর কি ভালো হবে না। বারবিকিউ ভালো করে হবে না, তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তো ওদের জন্য অসুবিধা হয়ে যাবে। সেই তো এই কারণে আমরা এই দিয়েই যাই। অবশ্য আমরা অনেক ক্যাম্পিং এ অনেক এরকম ব্যাম্বু চিকেন, বারবিকিউ চিকেন অনেক কিছু খেয়েছি, তো আমাদের কাছে নট নিউ, তো আমরা অতটা মানে হ্যাঁ, আফসোসও আফসোস করছি না। করছি আমাদের না। বরঞ্চ ভালো লাগছে এটাই যে তুই কোথায় তাকাচ্ছিস? আমার ঠান্ডা লাগছে, আমি যেদিকে পাচ্ছি সেদিকে তাকাচ্ছি ভাই জন্য। পুরো ভেতরে একটা হাইনেক, ওপরে এটা পরে কম্বলের তলায়, আমি তো এখানে হাইনেক, এখানে কোট এসব পরে এইভাবে শুয়ে আছি লিটারালি। পুরো ঠান্ডা লাগছে। মানে উঠে যে ব্লগ করবো সেটারও ক্ষমতা নেই, এতটা ঠান্ডা লাগছে আমাদের। 9:06 বাজে, আমরা খেতে চলে এসেছি ডিনারের জন্য। আরে সবাই কাঁপছি। কাঁপছে, আমরা দুজন একদম টুকটুকি করে বসে আছি। আমাদের এই দুজনের তার সাহস আছে। নিচে ক্যামেরা নিচে কর। অনেক ঠান্ডা। সিরিয়াসলি ভাই, কাঁপছি ভাই। আরো হাফ প্রচুর প্যান্ট পরে ঠান্ডা। বসে আছে এই এ যে ভাই আমাদের ডেভিডসন। ডেভিডসন আমাদের দেখাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। আল্লাহ লাইট। আলাদাই কালার। ফুল প্যান্ট পরেও কাঁপছি। তাহলে একটা বনফায়ার চাই। হ্যাঁ, বাট বৃষ্টির জন্য সেটাও হলো না, কই নেই। না দাদা বললো যে বালির জায়গা তো বৃষ্টি পড়েছে, আজকে- বালিটা আজকে- ঠান্ডা হয়ে গেছে, মানে আচানক এরকম ঠান্ডা করে দিয়েছে। আজকে লাইভ দেখছি কি বালি ঠান্ডা, বালি ঠান্ডা হওয়ার পর কেমনি ঠান্ডা থাকে অ্যাকচুয়ালি। বালি ঠান্ডা, বালি ঠান্ডা, পাম্বল করছে, বালি ঠান্ডা। আমাদের ডিনার হচ্ছে বাসন্তী চিকেন আর কষা পোলাও। সিরিয়াসলি মানে বাসন্তী পোলাও চিকেন কষা। ইয়েস। The next day. গুড মর্নিং, এখন বাজে 8:45 আর এটা হচ্ছে বাইরের ওয়েদার। মানে সকাল থেকে ভালোই বৃষ্টি পড়েছে। হ্যাঁ সিরিয়াসলি। সকালবেলা আমরা এখন যেতে পারবো কিনা জানি না, জানি না। ওয়েট করে আছি। হ্যাঁ, আর ঠান্ডাতে মানে হাত পা পুরো একদম গলা আঁকড়ে যাচ্ছে, গলা চলছে না, আর সেই আর পুরো এখনই পুরো জল টল হয়ে রয়েছে এখানে। weatherটা খুবই সুন্দর, কিন্তু হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো বাইকে বাইকে এসেছি, এসেছি, চার চাকায় সেই। নয়। মানে এই বৃষ্টিটা পড়লেই লাগে যে 4 চাকা হলে ভালো হতো, না বাকি ঠিকঠাক ওয়েদারে বাইকটাই ভালো লাগে। ব্যাস গেল, এখন কি করব জানি না, যদি বৃষ্টি বন্ধ না হয় লাগবে, আর যদি বন্ধ হয় একটুখানি, যদি বন্ধ হয় আমরা একদম প্যাক করে পালাতে পারবো। কেন কি আমাদের কাছে জানি না ভালো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে কেন কি যাবে। আমাদের কাছে রেইনকোটও নেই, লাগেজ হয়তো তাও বিছে যেতে পারে, বাট ডিসেম্বর মাস, রেইনকোট নিয়ে আসতে হবে, কে বুঝবে। সিরিয়াসলি ভাই ওয়েদারে যা হয়ে রয়েছে কাল থেকে আলাদাই। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, এখন লুচি বৃষ্টিটা তরকারি একটু ধরেছে, তো এরপরে হ্যাঁ। ব্রেকফাস্ট করে আমরা একটু নিচে যাব, ফটো তুলবো, গিয়ে দেখবো বেরোবো। লাল কাঁকড়া দেখতে পাওয়া আর যায় যদি কিনা একটুখানি বৃষ্টিতে। রোদ বেরিয়ে যায় তার মধ্যে খুবই ভালো, যেতে পারবো। দেখে তোলা যায় না রোদ বেরিয়ে যাবে, এরকম ওয়েদার থাকলেও বেরিয়ে যাও। সিরিয়াস এখন খড়গপুর তাও সত্যি খুব বৃষ্টি হচ্ছে। রাস্তা কি হবে জানি না, বাট এখান থেকে বেরোতে পারবো। ওকে, খেতে চাই। মেনুতে আছে লুচি তরকারি আর ডিম। তুই জানিস? হ্যাঁ আমি আগে ও জিজ্ঞেস করে জেনে নিয়েছি। এসেছিস? খাওয়া কমপ্লিট। কটা কটা খেলি? 9টা। আসলি ও 3টেই। আচ্ছা। তুমি কেটে নিলে পুরো ভিডিওতে। বল তাতে আমার কিছু যায় আসে না, আমি ভাই খাবো। যেমনি শাশ্বত মল্লিক বলেছে হ্যাঁ, তাতে আমার খাওয়াটা বেশি কিছু না, 3টে লুচি, একটা ছোলার তরকারি আর মিষ্টি আর ডিম, ভালোই ছিল। তিনটে লুচি বলে তিনটে লুচি দেবে না, আমরা খেতে পারিনি বলে তিনটে লুচি খেয়েছি। অর্ণব 9টা খেয়ে ফেলেছে, মানে তো সার্ভিংটা প্রথমে তিনটে করে দিচ্ছে। সিরিয়াস ঠিক আছে, ভালো ছিল, এমনি টেস্টও ভালো Taste ছিল। wise ভালো ছিল। এখন 10টার আমরা সময় চেক আউট আছে, তাই আমরা এখন দৌড় দৌড়াচ্ছি। মারছি, সকালে হ্যাঁ। বৃষ্টির জন্য তো বিচে যেতে পারিনি, এখন একটুখানি দৌড় মারতে হবে তাড়াতাড়ি। ফটো কয়েকটা নেবো। ফটো রিল এসব তোলার আছে।
এখন 10:20 বাজে, 10টার সময় চেক আউটের কথা ছিল আর আমরা এতক্ষণ ধরে ফটো তুলছিলাম। এই যে হ্যাঁ ম্যাডাম কানে একদম ফুল গুজে দিয়েছে। সেই সব গুজে গুজে ফটো তোলা হচ্ছিল। আর এখন অর্ণব গেছে ওইখানে কি একটা খুঁজতে, কি একটা মানে আমাদেরই একটা জিনিস, ইনস্টারই একটা জিনিস যেটা পড়ে গেছে, উনি বাবু এখন খুঁজতে গেছেন, পাবে না আশা করি, বাট তাও গেছে। কেন গেছে? কোন জঙ্গলে পড়েছে, তাড়াতাড়ি বেরোতে হবে, চ। আমরা এখন প্যাক ট্যাক করে বসে রয়েছি। এখন এখানকার ম্যানেজার নেই, উনি আসবেন, তারপরে গিয়ে আমাদের বিল হবে, তারপরে আমরা বেরোবো। বেকার সিরিয়াসলি 11টা বাজে, আমরা রেডি পুরো। হ্যাঁ 10টার সময় চেক আউটের টাইম ছিল, 11টা বেজে গেছে। ওই আমরা আরাম সব কিছু রেডি করে বসে রয়েছি। ওটা পরে কমসে কম বসে থাকে, আমি জ্যাকেটটা পরিনি, ওরা আসবে তারপরে গিয়ে বেরোবো একেবারে। ওয়েট করি কতক্ষণে আসে ম্যানেজার, সেটাও দেখতে হবে। ফাইনালি এখন 11:40 বাজে, আমরা বেরোচ্ছি। গাড়িতে অলমোস্ট ট্যাঙ্ক ব্যাগ সব মাউন্ট করা হয়ে গেছে। গাড়ি একটু কোল্ড স্টার্ট দেওয়া হয়েছিল, আমার হাতে কি একটা কালো লেগে গেছিলো, আমি ধুতে গেছিলাম। তো এই যে সবাই রেডি ওইখানে হচ্ছে, এই যে সব রেডি, গাড়ি গরম হচ্ছে, বন্ধ করে দিল যাতে আওয়াজ না আসে। রেডি তোরা? একদম একদম, চলো বেরোই। গোবিন্দা গোবিন্দা, চলো বাই বাই, বাবলস অফ লাক্সারি। তিনটে 20-25 মতো বাজে, আমরা ঘরে ঢুকে গেছি। বিরিয়ানি নিয়ে এসেছিলাম রয়্যাল চিকেনটা খাবো আর একটুখানি রেস্ট নেবো, ঘুম দেবো, বিকেলবেলা আবার একটুখানি দেখা যাবে কি করা যায়। ওই বন্ধুদের সাথে হয়তো দেখা দেখা করতে করতে বেরোবো। হ্যাঁ, সো এই নোটে ভিডিওটাকে এখানে শেষ করছি। See you guys on next vlog. Till then, use your common sense, be logical and yeah, be more human. Bye.